আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আপনাদের জন্যই আমাদের আজকের আয়োজন। খুবই সহজ পদ্ধতিতে চকলেট টপারের সহজ কিছু প্রসেস। এই চকলেট টপার দিয়ে খুব সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করা যায়। আমি আশা করব আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, আর এখানে নিয়েছি 250 গ্রাম ডার্ক চকলেট। আমি ব্লুবেরির ডার্ক চকলেট নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের চকলেট নিতে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে এভাবে নেড়ে ছেড়ে ডাবল বয়লারে মেল্ট করে নিচ্ছি। আর আপনাদের যাদের কাছে ওভেন আছে তারা 30 সেকেন্ড করে মেল্ট করে নিতে পারবেন। প্রথমে 30 সেকেন্ড দিবেন, এরপরে আবার 30 সেকেন্ড করে এভাবে মেল্ট করে নিতে পারবেন। তো এভাবে অনবরত নেড়ে ছেড়ে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি। আর খেয়াল রাখবেন চকলেটের ভিতরে কোনোভাবে যেন পানি না ঢুকে। এখন আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। এখন পাইপিং ব্যাগের মুখটা খুব ছোট করে কেটে নিতে হবে। তো এখন এখানে আমি একটা সিলিকনের স্কয়ার টপার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন টপারের মধ্যে আমি চকলেট দিয়ে দিচ্ছি। চকলেট দেওয়া হয়ে গেলে এভাবে 3-4 বার করে ট্যাপ করে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমি আরও একটা সিলিকনের টপার নিয়েছি, ওইটাতেও চকলেট দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ট্যাপ করে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমি একটা লাভ টপার নিয়েছি, লাভ টপারেও আমি কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি। তো এটাকেও আমি ট্যাপ করে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো দেখুন আমি সবগুলো টপার ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি টপারগুলো উঠিয়ে নিব। খুবই আস্তে করে সাবধানতার সাথে উঠিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে টপারগুলি। এভাবে করে আমি সবগুলো টপার উঠিয়ে নিব। স্কয়ারের টপারগুলো উঠাতে গেলে কিন্তু বেশিরভাগ ভেঙে যায়। তো এর জন্য অনেকগুলো টপার বানাতে হবে। উঠানোর সময় 1-2টা টপার ভেঙে যেতে পারে। খুবই আস্তে করে চারপাশে উঠিয়ে মাঝখানে চাপ দিলেই কিন্তু টপারগুলো উঠে যাবে। এখন আমি লাভ টপারগুলো উঠিয়ে নেব। তো দেখুন খুবই আস্তে করে চারপাশ থেকে উঠিয়ে নিয়ে মাঝখানে চাপ দিলেই কিন্তু লাভ টপারগুলো উঠে যাবে। অনেক সময় দেখা যায় লাভ টপারগুলো বেশিরভাগই ভেঙে যায়। খুবই সাবধানতার সাথে উঠিয়ে নিতে হবে। দেখুন উঠিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো টপার উঠিয়ে নিব। সবগুলো টপার উঠিয়ে নিয়েছি। এখন সেম প্রসেসে আমি হোয়াইট চকলেটটাও মেল্ট করে নিয়েছি। এখন কিছু বল টপার তৈরি করব। এখন বলের মধ্যে আমি চকলেট দিয়ে দিচ্ছি। বলটা কিন্তু বেশি ভরাট করা যাবে না। এখন উপরের অংশটা দিয়ে হাত দিয়ে নেড়ে ছেড়ে বলটাকে একদম পুরোপুরি ভরাট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে বলের মধ্যে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। এভাবে অনবরত উপরে নিচে জাকিয়ে এখন 10 মিনিটের জন্য ডিপে রেখে দিতে হবে। আর এদিকে আমি কিছু হার্ড টপার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাতেও আমি কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি।
এখন এটাকেও ট্যাপ করে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি আরও কিছুটা ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। এখন বল টপারগুলো তৈরি করে নিচ্ছি। তো আগে হোয়াইট চকলেট দিয়ে দেখিয়ে দিয়েছি, এখন আবার ডার্ক চকলেট দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। বলের নিয়ে এভাবে উপরে নিচে করে ধরে একটু জাকিয়ে জাকিয়ে বরাট করে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন আমি আবারও হার্ট শেপের সিলিকনের টপারটা নিয়েছি। এখানে আমি মাঝখানে কিছুটা গোল্ড ফ্লেক্স বসিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। এভাবে টপারগুলো তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে, গর্জিয়াস লাগে। এখন ট্যাপ করে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন ডিপ থেকে আমি বলের টপারগুলো নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন খুবই আস্তে আস্তে করে হাত দিয়ে খুবই আলতোভাবে বলের টপারগুলো খুলে নিতে হবে। তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে খুলে নিচ্ছি। খুবই আস্তে করে পাশ দিয়ে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন কি সুন্দরভাবে খুলে গিয়েছে। এভাবে আমি সবগুলো বল টপার থেকে খুলে নিব। এখন আমি হার্ট শেপের টপারগুলো খুলে নিব। তো একটু নিচের দিকে চাপ দিলেই কিন্তু টপারগুলো খুলে যাবে। দেখুন গোল্ড ফ্লেক্স দেওয়াতে টপারগুলো কি সুন্দর দেখাচ্ছে। এই টপারগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে দেখতে খুবই সুন্দর, আরও আকর্ষণীয় লাগবে। এখন কিভাবে টপারগুলো সংরক্ষণ করতে পারবেন সে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। একটা এয়ারটাইট কন্টেনারে এভাবে নিচে টিস্যু দিয়ে টপারগুলো দিয়ে দিতে হবে। আমি প্রথমে পাতা যে টপারগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। তো উপরে আরও একটা টিস্যু দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি আবারও টপারগুলো দিয়ে দিচ্ছি। উপরে আরও একটা টিস্যু দিয়ে দিতে হবে যাতে করে ভিতরে কোনোভাবে বাতাস ঢুকতে না পারে। এখন ঢাকনা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 মাস। এভাবে করে রেখে দিলে পরবর্তীতে টপার দিয়ে কেক ডেকোরেশন করতে খুবই সহজ হয়। আমার মতো করে আপনারাও একবারে বেশি করে টপার তৈরি করে ফ্রিজে নর্মালে রেখে দিবেন। এতে করে আপনাদের বারবার টপার তৈরি করা ঝামেলাই থাকবে না। আর এই টপার দিয়ে কেক ডেকোরেশন করলে দেখতে খুবই সুন্দর লাগে। আমি সেমভাবে হোয়াইট চকলেট দিয়েও কিছুটা টপার তৈরি করে নিয়েছি। আর সেম প্রসেসে আমি চকলেট বলগুলো এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব পরবর্তীতে কাজ করার জন্য। এভাবে করে রেখে দিলে অনায়াসে 3 থেকে 4 মাস আপনি কাজ করতে পারবেন। আশা করি আমার আজকের সহজ চকলেট টপারের ভিডিও ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তীতে নিউ ভিডিও আপডেট পেতে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।